আমরা পত্রিকায় দেখলাম, বেশ কয়েকটি পত্রিকায় এবং টিভির যে মানে যেটার খবরগুলি অনলাইনে আসে আর কি, সেখানে যে আমাদের সিনিয়র সচিব সাহেব নির্বাচন কমিশনের তিনি বলেছেন ওই সৈয়দপুরের ঘটনার রেফারেন্সে যে 50 লাখ কেন, প্রয়োজনে 5 কোটি টাকা নিয়ে গেলেও এটাতে কোনো বাধা নাই। তো ব্যাপারটা হচ্ছে যে সব সময় তো সব কথা একরকম হয় না, তাই না? এই সময়ে যদি সব সময় সবই এরকমই হয়, তাহলে কেন বললেন যে বিকাশে 1000 টাকার বেশি পাঠানো যাবে না? কেন বললেন আপনারা যে বিকাশে একদিনে 10,000 টাকার বেশি পাঠানো যাবে না? উদ্দেশ্য আছে তো একটা, নাকি? এই সময়ে যাতে ভোট কেনা বেচার জন্য এই টাকা এইভাবে বিলি না হয়, সেই জন্য তো বলা হয়েছে এটা। তো যদি সেটা সত্য হয়, তাহলে অন্য সময়ের যে কথা যে 5 কোটি না 50 কোটি ইত্যাদি আপনি বিলি করলে কোনো বাধা নাই, এটা তো বলার দরকার কি আপনার? কি প্রয়োজন বলার আর কি আপনার? এটা কিন্তু মজা হলো, ওনাকে যখন আমরা এটা জিজ্ঞাসা করলাম, উনি বললেন যে উনি কখনো এই কথা বলেন নাই, উনি বলেন নাই এই কথা। আপনারা সাংবাদিকরা আর কি, পত্রিকার, আপনারা এটা কোনো না কোনো নিউজ, একটা আমরা দেখলাম পত্রিকায় জাগো নিউজের রেফারেন্স আছে, তারা তো নিউজ এজেন্সি, তারা যদি দেয় তাহলে পত্রিকা ছাপাইতেই পারে আর কি, বা পত্রিকায় অন্য নিজের সোর্সে ছাপাইছে, আমরা জানি না সব কিছু আর কি। কিন্তু উনারা অস্বীকার করেছেন যে তারা এরকম কোনো কথা বলেন নাই। এবং যখন এটা প্রকাশ হয়েছে, আমরা তাদের সঙ্গে কথা বলেছি, তখন তারা আপনাদের একটা ব্রিফিং করে বলেছে যে এই কথা বলেন নাই, সেই কথা আপনারা কেন ছাপালেন কিংবা কেন বললেন, এবং বলে তাদেরকে এম্বারাস করলেন, তারা এটা আমাদেরকে বলেছে। আমরা তো বিশ্বাস করতে চাই সবাইকে। তো আপনার মানে কেউ না কেউ তো সঠিক বলছেন না, সেটা কে? এটা তো আপনারা সত্য সন্ধানী সাংবাদিকরা তো হলো কি সত্য সন্ধানী বলে না নাকি আপনাদেরকে? তো সত্য সন্ধানী যারা, আমরা আশা করব যে তারা এই ব্যাপারে সত্যের সন্ধান করবেন। যদি তারা বলে থাকে, আমরা বলবো খুবই ভুল করা হয়েছে, অন্যায় করা হয়েছে। এই সময়ে এই কথা এনকারেজ করা হয় যারা এইভাবে অতিরিক্ত টাকা নিয়ে মুভ করতেছে বিশেষ উদ্দেশ্য সাধনের জন্য। আর যদি ওনারা না বলে থাকেন, আর কোনো কারণে কেউ এই নিউজটা প্রচার করে থাকে, তাহলে সেটার মধ্যেও একটা বড় অন্যায় আছে, এটা অন্যায়ের ইচ্ছা আছে, যে তারাই অন্যদেরকে বোঝানোর চেষ্টা করতেছে যে না, আসলে কোনো অসুবিধা হয় নাই, যা নিয়ে যেতে পারেন, আরও বেশি নিয়ে গেলেও কোনো অসুবিধা নেই আর কি। যেটাই হোক আর কি, আমরা মনে করি যেই করে থাকুক, এটা খুবই অন্যায় একটা কাজ হয়েছে, সেই জন্য আমরা এটা নিন্দা জানাই। আরেকটা জিনিস আমি আপনাদেরকে একটু বলতে চাই, সেটা হলো যে এটা খুবই ইন্টারেস্টিং আর কি, যে মানে মানে বলে না যে অনেক গুপ্ত নাকি কি হচ্ছে, এটা উন্মুক্ত হচ্ছে আর কি, মানে আল্লাহ জানে আর কি এটা কোনটা। আপনি দেখেন এই সৈয়দপুরের ঘটনার রেফারেন্সেই আমাদের একজন সরকারি কর্মকর্তা, তিনি আবার একটা বিশেষ বাহিনীর একজন বড় কর্মকর্তা, তার একটা কার্ড একটা হয়েছে, এটা আর কি, এটা একটা কার্ড, সত্য মিথ্যা এটা আমরা জানি না, কারণ আজকাল কি যে হয় আর কি যে হয় না বোঝা খুব মুশকিল, বুঝছেন না ব্যাপারটা? এখানে বলা হয়েছে খুব ইন্টারেস্টিং, কাস্টমসের অনাপত্তিতেই ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমিরকে টাকা বহনের অনুমতি দেওয়া হয়। আভ্যন্তরীণ রুটে অর্থ পরিবহনে কোনো সীমাবদ্ধতা নেই। আচ্ছা ভাই, যদি কোনো সীমাবদ্ধতা না থাকে, তাহলে আপনার অনুমতির দরকার হয় কেন? হু আর ইউ? আবার যদি কোনো
সীমাবদ্ধতা না থাকে আমি তার অনুমোদনের জন্য যাব কেন? অনুমতির কোনো প্রয়োজন আছে? তাহলে ওনার প্রথম কথার সঙ্গে দ্বিতীয় কথা তো বলল না। আরও গুরুত্বপূর্ণ যেটা, সেটা হলো যে আপনার কাছে জানতে চাইছে কি এটা? আপনার কাছে তো কেউ জানতে চায় নাই। কেউ কি কথা বলেছে যে ঢাকা বিমানবন্দর দিয়ে এই পরিমাণ টাকা কেমনে গেল, আপনারা কি করছেন? আপনারা কি কেউ জিজ্ঞাসা করছেন? কোনো সাংবাদিক, কোনো জনগণ, কেউ আর কি? এখন পর্যন্ত শুনি নাই। তাহলে তার অতি উৎসাহ নিয়ে এই কথাটা বলার দরকার হলো কেন? এই প্রশ্ন করার এবং তার জবাব নেওয়ার অধিকার আপনাদের। ডোমেস্টিকে কাস্টমসের কোনো ব্যাপার নেই আমরা জানি যে ডোমেস্টিক ফ্লাইটে এখানেও তো কোনো কাস্টম চেকিংও হয় না, তাই না? তো কিসের জন্য ওনার বলা লাগবে? এবং উনি হলেন নির্বাহী পরিচালক শাহজালাল বিমানবন্দর। মানে কেউ জানতে চাইল না নিজের উদ্যোগে এই ল্যাঙ্গুয়েজে যে ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমিরকে টাকা বহনের অনুমতি দেওয়া হয়। তার মানে ওনার কোনো দোষ নাই, আমরা এই অনুমতি দিছি এবং কোনো অসুবিধা হয় নাই। কোনো দরকার আছে বলার?